ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পুলিশ আছে, দুধের গাড়ি আছে, মাননীয় কাতর আবেদন আছে। 7টায় আমাদের সভা শেষ করতে হয়, নিয়ম মতো 6:30 বেজে গেছে। আমি সমবেত গণদেবতা, ভোটার ভদ্রমণ্ডলী, আমাদের দলের সমস্ত সতীর্থ এবং আমাদের প্রেস মিডিয়ার বন্ধুদের সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাকে সবাই নিশ্চয়ই চেনেন। আপনারা জানেন আমি নন্দীগ্রামে একটা মহৎ কাজ করেছি, পুণ্যের কাজ। সেটা হলো পশ্চিমবঙ্গে 10 বছর ধরে যিনি এই রাজ্যটাকে তছনছ করে দিয়েছেন, বেকারদের চোখের জল, শিল্প নেই, দেউলিয়া বাংলা, দোষরের 1 নম্বরে, রোহিঙ্গাদের আশ্রয়দাতা, বাংলাদেশ অনুপ্রবেশকারীদের যিনি দামাত বলেন, জামাই বলেন, আর গুজরাটি মারোয়াড়িদের যিনি বহিরাগত বলেন, সেই মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি নন্দীগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার অদৃষ্টে লেখা ছিল ভবানীপুরে। এই কথাটা আপনার 26শে ফেব্রুয়ারি যেদিন ভোট ঘোষণা হয় সেদিন মনে ছিল না? আপনি দুটো কাজ করতে গেছিলেন, এক ঢিলে 2 পাখি, এক ঢিলে 2 পাখি মারতে গেছিলেন। সেটা কি? আপনার হাত ছাড়া, মন্ত্রিত্ব ছেড়ে, দল ছেড়ে, বিধায়ক ছেড়ে অমিত শাহের হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই দেশকে আরো শক্তিশালী করার জন্য, বাংলার সীমাহীন তোষণের বিরুদ্ধে, বাংলার বেকার যুবকদের স্বপ্ন পূরণের জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছিলাম। আপনি চেয়েছিলেন ভবানীপুর থেকে গিয়ে নন্দীগ্রামে আমাকে হারাতে। আপনি পারেননি হারাতে। নন্দীগ্রামের মানুষ বিপ্লবের তীর্থস্থান, গণ আন্দোলনের জায়গা। 41 জন শহীদ হয়েছে নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে। তারা আপনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করে দিয়েছে। তার সাথে সাথে এক ঢিলে 2 পাখি বলেছে। আরেকটা ঢিল কি? ভবানীপুরকে আপনি 10 বছর ধরে পুরা আঙুল দেখিয়েছেন। ভবানীপুরে আপনি উন্নয়ন করেননি। ভবানীপুরে আপনি জানালে হারবেন জানতেন, তাই শুভেন্দুকে হারানোর নাম করে পালিয়েছিলেন নন্দীগ্রামে। খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই নন্দীগ্রামে আপনি হেরেছেন, ভবানীপুরের জন্য কান্না, মায়া কান্না। আপনাদের জেনে রাখতে হবে, এই নির্বাচন
তাকে মেরেছেন কে? সেলিম লস্কর। তাকে মেরেছেন কে? হলদার জাহাঙ্গীর খান। গোটা রাজ্যটা তৃণমূল মানে এনামূল, তৃণমূল মানে এনামূল। গোটা রাজ্যটাকে এই জায়গায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা প্রিয়াঙ্কা টেবরিয়ালকে দাঁড় করিয়েছি ভারতীয় জনতা পার্টি। একদিকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে রাজধর্ম পালন করেননি, অন্যদিকে প্রিয়াঙ্কা টেবরিয়াল অন্যান্য লয়ারদের সাথে নিয়ে লড়াই করে তিনি ঘরছাড়াদের বাড়িতে ফিরিয়েছেন। অভিজিৎ সরকারের মায়ের চোখের জল মুছিয়েছেন প্রিয়াঙ্কা টেবরিয়াল। এই ভবানীপুরের গণদেবতা জনতা জনার্দন ভোটার ভদ্রমন্ডলী, আপনাদের প্রকাশ্যে বলার সুযোগ নেই। জানি ধমকানি শুরু হয়ে গেছে, শাসানি শুরু হয়ে গেছে। ভোট দিতে যাবেন না। ভোট দিতে যদি যান মোবাইল ফোনে ছবি তুলবেন। আপনি যদি না যান ধরে নেওয়া হবে আপনার ভোটটা তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার মালিক মমতা ব্যানার্জি পেয়ে গেছে। এগুলো বলা শুরু হয়েছে। ভবানীপুরের মানুষকে বিচার করতে হবে। পশ্চিমবাংলার মানুষ আসামে গিয়ে শরণার্থী হয়েছিল। আপনারা এটাকে সমর্থন করেন? এই বাংলার সংবিধানের যে ভাষা, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, এই মুখ্যমন্ত্রী তার দল বদলে দিয়ে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি সিস্টেম চালু করেছে। মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন পেট্রোলের দাম, আজকেও বলেছেন পদ্মপুকুরে। গ্যাসের দাম, কয়েকদিন আগে যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি মিটিং করলেন, সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলো, আপনার রাজ্য সহ, আপনারা পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটিতে আনার বিরোধিতা করলেন। আপনার ক্ষমতা থাকলে ঘোষণা করুন যে পেট্রোলিয়াম প্রোডাক্ট, গ্যাসের দাম জিএসটির আন্ডারে আনা হোক। 98 টাকা পেট্রোলে আপনি 45 টাকা পশ্চিমবাংলার রাজস্বতে নেন, আপনি ছেড়ে দেন না 45 টাকা। এত জনদরদি, মানবী, এত পরোপকারী সব নাকি দিয়ে দিয়েছেন জনগণের জন্য। হরিশ চ্যাটার্জি সিট, হরিশ মুখার্জি স্ট্রিট, দেবশ্রী চৌধুরী বলেছেন 35টা প্লটের মালিক গুলো তো 11 টাকা ছিল না। ওই যে বড় বিল্ডিংটা উঠেছে, ওর নিচে একটা লোক চায়ের দোকান করত, মনে আছে এখানকার পুরানো বাসিন্দাদের? তাকে ঘর ধাক্কা দিয়ে তুলে নিয়ে ওখানে এক্সেলেটর, ঝাড়বাতি, প্রাসাদ তৈরি করা হয়েছে। মানুষ সব দেখছে। মানুষ দেখছে বলেই ভবানীপুরে 14 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তথাগত রায় এগিয়েছিল। আপনি বলছেন ভবানীপুর আমার বাড়ি। হ্যাঁ, আপনার এমন বাড়ি 2019-এর লোকসভার ভোটে আপনার পাশের বাড়ির লোক আপনাকে ভোট দেয়নি। মিত্র ইনস্টিটিউশন বুথে আপনি 485 ভোটে হেরেছেন। আপনি এত বিরাট জনপ্রিয়, আপনি এত বিরাট জনপ্রিয় একজন আইপিএস আকাশ মেঘারিয়া, তিনি আপনার বাড়ির রাস্তা দিয়ে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে প্রচার করতে দেবেন না, আটকে দিচ্ছেন। এর নাম কি গণতন্ত্র? এর নাম গণতন্ত্র নয়। আগে কংগ্রেস সিপিএম ছিল, সেটিংটা জোরদার ছিল। বিজেপির সঙ্গে কোনো সেটিং আপনি চাইলেও করতে পারবেন না। তার কারণ আপনি দোষরের, আপনি বলছেন যে আমি অমুক জায়গায় গেছি, তমুক জায়গায় গেছি, সব ধর্ম পালন করি, মন্ত্র পাঠ করছেন। আপনি মন্ত্র পাঠটা ভুল করেন। আপনি বিধানসভা ভোটের আগে আমতলার পৈলানে সেখানে গেছিলেন, সেখানে আপনি সরস্বতী মায়ের মন্ত্রটা ভুল পাঠ করেছেন। কুচো ভূষো সুইসুত নয়, কুচো যুগ সুঅভিত, বিনা রঞ্জিত নয়, বিনা পুস্তক। আপনি নন্দীগ্রামে গিয়ে
সেটা হচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যদি না করেন বাংলাদেশ 2011 সালে 1,84,000 কোটি টাকা ঋণের বোঝা ছিল, এখন 5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। 2011 সালে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন 40 লক্ষ পরিযায়ী শ্রমিক। 2011 সালে 1 কোটি বেকার ছিল, এখন 2 কোটি বেকার। স্কুল সার্ভিসের পরীক্ষা হয় না, কর্মচারী শিক্ষকরা যদি আপনারা ডিএ চান বলেন ভেউ ভেউ কেন করছেন। পশ্চিমবাংলার অবস্থা দেখুন, হসপিটালগুলোর অবস্থা দেখুন। কলকাতা কর্পোরেশনে ভোট করে না, ভাবতে লজ্জা লাগে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে বসেছিল, সেই চেয়ারে কাকে বসিয়েছেন? জনাব ফিরহাদ হাকিমকে। জনাব ফিরহাদ হাকিমকে আপনি বসিয়েছেন। আপনি কয়েকদিন আগে বলছিলেন যে নন্দীগ্রামকে পাকিস্তান বানাতে চেয়েছিল। আপনি শুনে রাখুন, নন্দীগ্রামে কোনো পাকিস্তান প্রেমী থাকে না। আপনি যাকে নিয়ে ভোট প্রচার করছেন, সেই জনাব ফিরহাদ হাকিম কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিক এসেছিল, তাকে নিয়ে গার্ডেন রিচে বন্দরে গেছিল একবালপুরে। তাকে বলছিল দেখ লিজিয়ে यहाँ भी एक छोटा पाकिस्तान है। এটা আমাদের কথা নয়, আপনার কলকাতার মেয়র এখন প্রশাসক, এখন মন্ত্রীর কথা। আপনি জেনে রাখুন, ভবানীপুরের মানুষ, ভবানীপুরের মানুষ, ভবানীপুর খিদিরপুর হয়ে চায় না। তাই তারা 30 তারিখে কমল ছাপ পদ্ম ছাপে ভোট দেবে। মনে মনে ঠিক করে রেখেছে, একদম ভয় পাবেন না। স্লিপ নিয়ে নেন ওদের কাছ থেকে, ওদেরকে বলুন টাটা, ভিতরে ঢুকে পথে ভোট দিয়ে দিন, কেউ দেখতে পাবে না। সব বুথে প্যারামিলিটারি থাকবে। সাহস নিয়ে ভোট করুন, সাহস নিয়ে ভোট করুন। যদি নন্দীগ্রাম পারে, গ্রামের মানুষগুলো পারে, তাহলে শহরে থাকা, রাজধানীতে থাকা শিক্ষিত মানুষ, মধ্যবিত্ত মানুষ আপনারা কেন পারবেন না? আপনাদেরকে করতে হবে, পারতে হবে। দেবাঞ্জন কাণ্ড আপনারা দেখেছেন কিভাবে গোটা পৃথিবীতে করোনার ভ্যাকসিন আজকে জলে গুলে পাউডার গুলে দিয়ে দিচ্ছে। তৃণমূলের এমপি মিমি চক্রবর্তী গিয়েও সেই ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। আর দেবাঞ্জনকে স্বঘোষিত জয়েন্ট কমিশনার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, তার সঙ্গে এখানকার পৌর কর্পোরেশনের প্রশাসক জনাব ফিরহাদ হাকিমের 100টা ছবি দেখা গেছে। আপনারা দেখেছেন 5 জন শিক্ষিকা বিকাশ ভবনের সামনে গিয়ে বিষ খাচ্ছেন। একজন এখনো জমে মানুষের টানাটানির মধ্য দিয়ে হসপিটালে আছে। এই তো রাজ্যের অবস্থা। আপনারা দেখুন গত কয়েকদিনের বর্ষণে কিভাবে কলকাতা ভেসে গেছে, ও বৃহত্তর কলকাতা ভেসে গেছে। আপনি ভাবতে পারেন ফর্দাতে 3 জন মারা গেল, আপনি ভাবতে পারেন দমদমে 2 জন মারা গেল, নদিয়াতে 1 জন মারা গেল। কিভাবে সরকার তার দায়িত্ব পালন না করে তারা ছেড়ে দিয়েছে জনগণের হাতে। এই কি উন্নয়ন? আমাদের এখানকার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি 3টে জিনিস বিশ্বাস করেন: একটা ভাতা, একটা ভিক্ষা, আর একটা ভর্তুকি। তিনি শিল্প চান না, তিনি ব্যবসা চান না। আজকে বড় বড় কথা বলছেন, আজকে এই কেন্দ্রে বলুন না। যারা হিন্দিতে কথা বলেন বহিরাগত বলুন না। প্রিয়াঙ্কাকে বহিরাগত বলছেন না কেন? বলছেন না কেন আপনি? তার কারণ আপনি জানেন এই কেন্দ্রে 40% মানুষ আছে গুজরাটি, মারোয়াড়ি, শিখ, জৈন, সিন্ধি। তারা আছে এই কেন্দ্রে, ভোট বড় বালাই। তাই এখানে ইউটার্ন। আপনাকে মানুষ চেনে, ভালো করে চেনে। আপনাদের পশ্চিমবঙ্গকে যদি সত্যি বাঁচাতে হয়, তাহলে এই নির্বাচনে পদ্মছাপে ভোট দিতে হবে। আপনারা দেখেছেন আফগানিস্তানের ঘটনা। আপনি ধন সম্পদ তৈরি করলেন, আপনি নিজের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, অনেক
কিছু করলেন, কিন্তু দেশ যদি সঠিক রাষ্ট্রপ্রধানের হাতে না থাকে, আপনার সম্পদ, আপনার মেধা, কোনো কিছুই মূল্য থাকবে না। তাই নরেন্দ্র মোদীর হাতে যতক্ষণ ভারতবর্ষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সুরক্ষিত থাকব। তাই নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য আপনারা 30 তারিখ প্রিয়াঙ্কা টেপরিয়াকে, এক লড়াকু নেত্রী, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাকে পদ্মফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করে নন্দীগ্রামের দেখানো পথে ভবানীপুর হারবে। মাননীয়া বলছেন আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। আরে আপনি মুখ্যমন্ত্রী না থাকলে আপনি তো চিরদিন থাকবেন না, অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, অন্য কেউ দায়িত্ব নেবে, তাতে অসুবিধার কি আছে? উত্তরাখণ্ডে বিজেপির নন এমএলএ সিএম ছিল। বিজেপি একটি দায়িত্বশীল পার্টি, ব্যক্তিবাদ পরিবারবাদে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি তার নন এমএলএ সিএম কে সরিয়ে একজন এমএলএ সিএম কে দায়িত্ব দিয়েছে। আর আপনি পারলেন না আপনার 213 জন এমএলএ এর মধ্যে একজনকে খুঁজতে, যাকে এই মুখ্যমন্ত্রীর দায়িত্বটা দিয়ে রাজ্য চালানো যায়। তার কারণ বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, অন্য রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল পার্টি, আর আপনার পার্টিটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মালিকের নাম মমতা ব্যানার্জি, আর ম্যানেজিং ডাইরেক্টরের নাম কি? তার নাম হচ্ছে আপনার ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনে মিলে এই কোম্পানি চালান। আর এই যে ফিরাদ হাকিমের মতো লোকরা আছে, তারা এই কর্মচারী, কেউ ইউটি ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক, কেউ ডি গ্রুপে চাকরি করেন, কেউ মাসে তোলা পান, তাই তারা এই কোম্পানির সঙ্গে আছে। কোন আত্ম সম্মানবোধ যার আছে, মেরুদণ্ড যার সোজা আছে, তারা এই কোম্পানির কর্মচারী হয়ে থাকতে পারে না। তাই আপনারা সবাই মিলে আগামী 30 তারিখে পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা, বেকারদের চোখের জল, এই মাননীয় আসার পরে দুটো জুট মিল বন্ধ হয়েছে। হুগলির বলাগড়ে কেশরাম রেওয়ান সুতো তৈরির কারখানা বন্ধ হয়েছে, 8,500 লোক বেকার হয়েছে। এর বিরুদ্ধে আপনারা সবাই ভোট দিন। মাননীয় আজকে বলেছেন 5.5 কোটি ভ্যাকসিন নাকি তিনি দিয়েছেন। আপনারা জানেন গোটা ভারতবর্ষে 80 কোটি ভ্যাকসিন মোদীজির নেতৃত্বে কমপ্লিট হয়েছে। মাননীয় ভোটের আগে বলেছিলেন 5ই মে থেকে কারো দয়ার দান নয়, আমি ভ্যাকসিন কিনে তোমাদেরকে দেব। এই 5.5 কোটি ভ্যাকসিনে 18 লক্ষ ভ্যাকসিন মাননীয় সরকার কিনে দিয়েছে। আর 5 কোটি 32 লক্ষ ভ্যাকসিন নরেন্দ্র মোদীজি বিনা পয়সায় পশ্চিমবঙ্গবাসীকে দিয়েছে। তাই ভবানীপুরের 99.99% মানুষ ভ্যাকসিন পেয়েছে। এটা মোদীজির জন্য সম্ভব হয়েছে। দেশে তৈরি দেশের ভ্যাকসিন বিনামূল্যে সবাই পেয়েছে। এখানে মাননীয় কোনো ভূমিকা নেই। মাননীয় বলেছিলেন ডবল চাকরি দেব জিতে এলে। মাননীয় ডবল চাকরি দিয়েছেন। দুটো উদাহরণ দিয়ে শেষ করব। আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব থেকে বাধ্য হলেন রিটায়ারমেন্ট নিতে। তিনি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হলেন, বেতন 3 লক্ষ, গাড়ি বাংলো সিকিউরিটি সব থাকলো। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ অদিতি বন্দ্যোপাধ্যায়, তিনি ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অ্যাডভাইসার হলেন, 1,20,000 টাকা বেতনের চাকরি পেলেন। এটাই হলো ডবল চাকরি। মুখ্যমন্ত্রী আরো একটা ডবল চাকরি দিয়েছেন। ডিজি বীরেন্দ্র রিটায়ার করলেন, তিনিও একটা এক্সটেনশন চাকরি পেলেন। রিটায়ার করলেন আরেকজন পুলিশ অফিসার এম.কে. সিং, তাকেও দিলেন আরেকটা চাকরি। এটাই হলো মাননীয় ডবল চাকরি। 7টা বাজতে যায় নিয়ম অনুযায়ী। রাহুল এসেছেন আমাদের অনলিয়া নেতা। 7টা বাজতে যায়, আমি আমার কথা